ওকে, ফান্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জ সেকেন্ড উইক স্টার্ট করলাম। আর এটা হচ্ছে আজকে সোমবার, তারিখটা হচ্ছে 16ই ফেব্রুয়ারি। ঠিক আছে, এখন কি আর বই মেলা হয় না জানি না তো। ফেব্রুয়ারি মাসে না বই, এটা জানুয়ারি ভাই, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। যাই হোক, আমরা এখন এগুলো পাস্ট অ্যানালাইসিস ছিল, হচ্ছে সিলাবিলিটি আমাদের প্র্যাকটিস হচ্ছে সেটার। আমরা সিআইটিতে এখন ট্রেড করব। ঠিক আছে, আমাদের ফান্ডের এখন আজকে সেকেন্ড উইক, ফার্স্ট উইকে প্রচুর লস করে বেরিয়েছি। লস হতো না যদি আমরা ওই ইয়েটা না করতাম, নিউজ সেটা না করতাম, ভালো একটা প্রফিট নিয়ে বের করতে পারতাম। 40% কমপ্লিট করছিলাম মাত্র 2 দিনে, সেখান থেকে আমার সব লস। ওকে ফাইন, আমরা ফার্স্টে অ্যানালাইসিস করবো 4 আওয়ার, দেখবো কন্ডিশন কি। দেখো ভাই, স্টিলা বুলেট অ্যানালাইসিস করতে এসে অলরেডি আগে থেকে অ্যানালাইসিস করা ছিল সব কিছু। ইয়েস, আমি আগে থেকে অ্যানালাইসিস করে রাখছি। ঠিক আছে, 1 আওয়ারে যদি যাই, 1 আওয়ারে ওই নিউজ চ্যানেলগুলো আমরা এখন থেকে অ্যাভয়েড করবো। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা ওই সেই নাইটমেয়ার নিউজ, যেটার কারণে আমার পুরো অ্যাকাউন্ট পুরো নাই হয়ে গেছে। এই রেঞ্জটাকে আমরা এখন অ্যাভয়েড করবো। আমরা লাস্ট টাইমে যে লিকুইডিটি সিপগুলো হয়েছে সেগুলোর দিকে ফোকাস করবো। এখানে সাথে যদি ফোকাস করি তাহলে 1 আওয়ারের কোন দিকে লিকুইডিটি সিপ হয়েছে, সরে এটা রেঞ্জ, এইটা না, এটা সিআরটি লো 1 আওয়ারের, আর এটা হচ্ছে 1 আওয়ারের সিআরটি হাই। ফার্স্ট কথা হচ্ছে আমরা কোন দিকে ট্রেড করতে চলেছি, এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। সিআরটি আর একটা ব্যাক টেস্ট হবে। আপাতত আমরা সিলো বুলেট নিয়ে কাজ করতেছি আবারও নতুন করে। সিআরটি এবার সব কিছু অনেক ভালোভাবে করতে হবে। এবার সব কয়টা ভুল নোট করতেছি, আপাতত প্রবলেমগুলো নোট করতেছি। এই প্রবলেমগুলো সলভ করার জন্য আবার একটা ব্যাক টেস্ট দিব আমি, কী কারণে ফেল করতেছি বারবার, কী কারণে বারবার ম্যাক্সিমাম ট্রেড লস হচ্ছে। দেখতে পাচ্ছি যে এটা একটা সাইডওয়েজ, 1 আওয়ার সাইডওয়েজ দেখতে পাচ্ছি। ঠিক আছে, অ্যান্ড লিকুইডিটি সিপ 15 মিনিটে চলেছি। এখানে বলতে পারতেছি না আসলে কোন দিকে কী করছে না করছে। ওকে, বাই সাইড লিকুইডিটি টেক করার পর সেল সাইড লিকুইডিটি টেক, দেন আবার বাই সাইড লিকুইডিটি টেক, দেন আবার সেল সাইড লিকুইডিটি টেক, দেন আবার বাই সাইড লিকুইডিটি টেক, আর এখন সেল সাইড লিকুইডিটি টেক করতে আসবে। রাইট, ওয়েট, এখানে কাহিনী আছে। করার পর সেল সাইড লিকুইডিটি টেক করে অলরেডি বাই সাইড লিকুইডিটি টেক করে ফেলছে। এখানে সেল সাইড লিকুইডিটি ডাবল টাইম করছে, আমি বলি এখানে বাই সাইড লিকুইডিটি এবং সেল সাইড লিকুইডিটি নিছে, নেওয়ার পর এখানে গেছে, দেন আবার এখানে সেল সাইড লিকুইডিটি নেমেছে। এখন মানে হচ্ছে আমাদের এখন ট্রেন্ড চেঞ্জ করবে, এখন বাইয়ের দিকে চলে যাবে। ঠিক আছে, লিকুইডিটি মাল্টিপল টাইম একই দিকে ডিরেকশন, এই না 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 না, তাহলে তো সেলের দিকে আসবে। ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা সেলের দিকে এন্ট্রি খুঁজবো। ঠিক আছে, সেলের দিকে এন্ট্রি খুঁজবো। 15 মিটার হাই লো মার্ক করার কথা যদি বলি তাহলে আসলে এটা, আর এটা হাই, এটা হাই, এটা এটা আমরা ম্যানিপুলেশনের জন্য ওয়েট করবো আমরা। এটা হচ্ছে 15 মিনিটের লো। আমাদের লিকুইডিটি এখনো ক্লিয়ার করে নাই, সেল সাইড লিকুইডিটি না পর বাই সাইড লিকুইডিটি এখনো ক্লিয়ার করে নাই। যতক্ষণ না করতেছে ততক্ষণ পর্যন্ত কিছু কথা বলবো না। ওকে,
সাইডওয়েজ 101 টেকলে অনেকটা বেটার মনে হচ্ছে। এখন আমি সেল করতে চাই, বাট আমার ফাইনাল লিকুইড রিসিপের জন্য এখানে যাওয়া প্রয়োজন ফার্স্টে। লন্ডন ওল্ড ম্যানিপুলেশন কাজ করে না, নাহলে আমরা এখানে এন্ট্রি নিতাম, এখানে এন্ট্রি নিতাম 85-তে এন্ট্রি নিতাম, বাট লন্ডনে কাজ করে না। এটা যদি এশিয়ান সেশন হতো তাহলে আমরা 85-তে ডিরেক্ট এন্ট্রি নিয়ে নিতাম, সেল লিমিট দিয়ে দিতাম, বাট কাজ করবে না। আমি রেডি। কোনো কে লেভেল আছে? কে লেভেল অনেকটা উপরে, বেরানি। বাট কিবেলিডিয়াম লেভেল এটা ইয়ার তো প্যারা নেই, কোনো সাইডেই কোনো প্যারা নেই। জাস্ট এখন বাইসের লিকুইডে সুইপ করার পর আমরা সেলের জন্য এন্ট্রি খুঁজবো, ঠিক আছে? 4:30 পর্যন্ত ওয়েট করব, এন্ট্রি যদি পাই নেব, না হলে নেব না। এখন বাজে হচ্ছে 4:22। মাল্টিপল মার্কেট অ্যানালাইসিস করার কতটুকু যুক্তিযুক্ত আমার কী জন্য যেন এখন ইচ্ছা করতেছে না মাল্টিপল মার্কেট অ্যানালাইসিস করে মাল্টিপল অপরচুনিটি খুঁজতে। ইচ্ছা করতেছে একটা মার্কেটেই থাকি, ফোকাস করি, এটাতেই অপরচুনিটি বের করে ট্রেড এক্সিকিউট করার চেষ্টা করি। কি করবো, অন্য মার্কেট অ্যানালাইসিস করতে থাকি। 4:30 এখনো বাজেনি, এটা এন্ট্রি পেতে অনেক সময় হবে। আমার নর্মালি যে এন্ট্রি নেই 5 মিনিটের লিকুইড রিসিভ দেখে, এগুলো কি নেওয়া যাবে? আমি অ্যাটলিস্ট বিশ্বাস করি না নেওয়া যাবে। এই কারণে এইসব কারণে কিন্তু আমার ম্যাক্সিমাম ট্রেড লস হয় 5 মিনিটের লিকুইড রিসিভ দেখে নিয়ে রেখে। আচ্ছা, আমরা কোন মার্কেটকে দিতে পারি? জিবিপি, ইউরো জিবিপি और जीबीपी यूएसडी। জিবিপি यूएसडी অ্যানালাইসিস করি। অনেক বছর ট্রেড করি নাই মার্কেটে, অনেক বছর। আচ্ছা না, এটা যে কবে আবার অ্যানালাইসিস করা ছিল দেখি। এগুলা কি রে ভাই, এ জায়গায় এত এত ট্রেড এক্সিকিউট করছি, এখান থেকে কি বাই করছি না সেল করছি?
হয়তো বা এটা একটা ভালো মার্কেট হতে পারে, আমার তাই মনে হয়। মার্কেট লিকুইড রিসিভ করছে। ওয়ান আওয়ারে বাইসের লিকুইড রিসিভ। এবং একই লেভেলে। ওকে ফাইন। ওয়ান আওয়ারও সেম কাহিনী। তোমরা যদি এখানে রেন্ট নিতে চাই, বাইসের লিকুইডি না বা সাবসেট লিকুইড নিচ্ছে, বাট এটা মানা না যে সব জায়গায় বাইসের লিকুইড রিসিভ করে আসে, ঠিক আছে। 5 মিটার লিকুইড রিসিভ দেখো, সেলের জন্য ডিরেকশন করছো, দ্যাটস ইট। পাঁচটা 29 বাজে, এখন এন্ট্রি পাওয়া পসিবল, আমরা বসে থাকবো।
তোমার লিকুইডিটি ইয়ে করে আসতে হবে। জিবি একটা ভালো একটা এন্ট্রি পাওয়া যাবে, ফার্স্ট এন্ট্রি পাওয়া যাবে। আচ্ছা, এটা হলো 5 মিনিটের ইসের চার্ট, ইউএসডির চার্ট। আর কন্ডিশন কি? সাইড ওয়েস্ট, জিবিপিএসজি, এটাও সাইড ওয়েস্ট, সেল সাইড সাইড ওয়েস্ট, এটাও সেল সাইড সাইড ওয়েস্ট, একই একই না? হাই লো, হাই লো, হাই, এখানে লো বানাইতে পারে না, একটা হাই বানাইয়া ফেলছে। এসএমটি, এখানে এসএমটি কনসেপ্টগুলো কাজ করবে। তাও তোমার এসএমটি, আমি ভাই এখানে লিকুইড রিসিভ থেকে এন্ট্রি খুঁজতেছি, লিকুইড রিসিভের অপেক্ষা থাকবো আমি। আমি লিকুইড রিসিভের জন্য ওয়েট করবো, ঠিক আছে? তো ওয়েট করি, আপাতত মাইকটা অফ থাক।
মাইক এতক্ষণ ধরে অফ করে রাখছি। আচ্ছা, আমার টাইম শেষ, 5 মিনিট সময় আছে, ঠিক আছে। এখানে আসলে আমরা এখন দেখতেছিলাম লিকুইডিটি ক্লিয়ার করতে হলে বাইসে লিকুইডিটিতে যাবে, দেন আমরা সেলের দিকে যাব। কিন্তু লিকুইডিটি ক্লিয়ার করার জন্য আজকে সোমবার, যেহেতু মার্কেটে ভলিটিলিটি খুবই কম, যার কারণে এরকম বড় বড় মুভ আসলে ধরা অনেক প্রবলেম। এই জিনিসটা আজকে আমার মাথায় থাকবে যে ভাই এরকম বড় বড় রেঞ্জ কভার করার জন্য অ্যাটলিস্ট সোমবারে আমরা ট্রাই দিব না, ঠিক আছে। আমরা জাস্ট ডিরেকশনের দিকে ট্রেড করবো। এখন আমরা যদি বলি এখানে বাই করতাম, ঠিক আছে, লিকুইডিটি ক্লিয়ার করতে হলে এই যে এখানে যাওয়া লাগবে। তো এই ক্লিয়ার করার জন্য যদি আমরা বাই করি, মেনলি আমাদের বেস্ট অপরচুনিটি এ প্লাস এটা হবে সেল করলে। কিন্তু আমরা যদি বাই করি, এটা নিউ ইয়র্কে সেট আপ দিতে পারি রিভার্সাল সেট আপ। যদি বাইয়ের জন্য অপরচুনিটি খুঁজি, এখানে লিকুইডিটি সিপ কোথায় আছে? এখানে লিকুইডিটি সিপ নাই, এখানে লিকুইডিটি সিপও নেই ভাই। 5 মিনিটে লিকুইডিটি সিপ নাই, এখানে কোথাও লিকুইডিটি সিপ নেই। না না, আছে 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 আছে, এই সিঁড়ি ভাই আসে, এই যে এখানে এখানে 5 মিনিটের এখানে লিকুইডিটি সিপ আছে, আর্লি লিকুইডিটি সিপ। 4টার সময় কাহিনী। আর এই যে এখানে এন্ট্রি দিতে আসছে 25-এ। দেখো 1 মিনিটে যাও, এখানে লিকুইডিটি সিপ করার পর 4টার লো লিকুইডিটি সিপ করার পর এখান থেকে সিএসটি দিচ্ছে, একটা গ্যাপ আপ ক্যাপটাউন ছিল। তবে আমরা এন্ট্রিটা আসলে 25-এর দিকে রাখতাম হয়তো না, দেখতেছি 15 পিপস রাখতে হবে ব্রোকারের রুলস অনুযায়ী। এইখানে রাখা লাগবে তাহলে 20, 15 রাখলে 10 পিপস, 5 পিপস যদি উঠানো লাগে তাহলে হ্যাঁ ওই 30-এ রাখতাম, তখন অনেকটা হট বাজে আসতো, ডেফিনেটলি বাজে রেওয়ার্ড আসতো। 705-এর বিষয় নিতে পারবো না আমি ভাই, 700-তে নেওয়া লাগবে। কিসে 705? 1:5, অনেক খারাপ অনেক খারাপ। তুমি এখানে এই পর্যন্ত রাখতে হবে অ্যাটলিস্ট 620, 10 পিপসের উপরে তুমি রাখতে পারবেই না, অসম্ভব এটা। আর আমি এটার এক্সিকিউট করতাম হচ্ছে 25-এ, ঠিক আছে, এটা 25-এ করতাম 1:16, সেটা দেখতেছি মিস করবো আর কি। যাই হোক, সোমবার তো লো ভলিটিলিটি কিছু করার নেই। জিপিএসডি তো সেম কাহিনী দেখলাম। আমরা যেভাবে এন্ট্রি নিতে চাচ্ছিলাম, ওইটা আমার মাইকটা অফ ছিল, অনেক হাফ কথা বলছি কিন্তু। আচ্ছা, এটা অনেক কাছাকাছি এটা কোন লিকুইডিটি? 5 মিনিটের হাই, ওই যে 5 মিনিটের হাইয়ের খুব কাছাকাছি আসে, বাট টাইম শেষ, এখন কিল সেশন শেষ, এখন আর এন্ট্রি পাওয়া পসিবল না। আমরা লন্ডন সেশন মিস করলাম। দেখি নিউ ইয়র্কে যদি নিউজ না থাকে তাহলে আসবো, নিউ ইয়র্কে আসবো। আজকে ওপেনিং ডে হলেও এশিয়ান সেশনে আমি একটা ট্রেডের এক্সপেরিমেন্ট করছিলাম। যদি এটা লাইভ ট্রেড করতে গেলে ডেফিনেটলি মিস করতাম, কারণ এটা 10টার সময় এন্ট্রি দিছে আমার। দেখি যে এটা রেঞ্জিং মার্কেট ছিল, এখান থেকে পাস্ট ম্যানিপুলেশনে এটা ম্যানিপুলেট করেছিল হচ্ছে 8টার দিকে লিকুইডিটি, অ্যান্ড দেন আমাদের যখন কিল সেশন স্টার্ট হয় 10টার দিকে, আমাদের 10টা 9, 12টার দিকে এন্ট্রি দিয়ে দিছে। ফার্স্ট ম্যানিপুলেশনে ট্রিগার, ওখান থেকে এন্ট্রি, লাস্ট সুইং লোতে স্টপ লস, আর টেক প্রফিট সামনে। এটা সিআরটি 4 আওয়ারের হাই এটা, আর এটা পুরোটা টিপি কিল সেশনের ভিতরে দিয়ে দিছে আমার, যে 11টা বাজার আগে, ঠিক আছে। 52তে আমার টিপি কমপ্লিট, যদি আমাদের কিল টাইম শুরু হয় 10:30 থেকে। মেনলি আমরা এন্ট্রি নেওয়ার জন্য অপরচুনিটি পেয়েছি 10:30 থেকে, বেরোনি। দেখি এরপরে অপরচুনিটি নিব, এখন টাক ভিডিও যাই।